নবীজির কাছে কোরআনের আয়াত এসে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতি রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাযিল হলো, ওগো নবী আমার আজকে যত ইসলামের জিনিস ছিল একটুও বাকি নাই, আজ আমি সুসম্পূর্ণ করে দিলাম। ওই মজলিসে সাহাবারা ছিলেন বাবা, বিচক্ষণ বিচক্ষণ সাহাবা, তারা সব কেঁদে গড়াগড়ি শুরু করে দিলেন। বলে তোমরা কাঁদছো কেন? বলে হুজুর গো কান্নার কারণ একটাই, আপনার কাছে যখন আয়াত এসে গেল আজ ইসলামকে সুসম্পন্ন করে দেওয়া হলো, তখনই আমরা জেনে নিলাম রাসূল গো আর আপনি আমাদের মাঝে বেশি দিন থাকবেন না, হুজুর গো দুনিয়া থেকে বিদায় নেবেন। এই জন্য আমরা কাঁদছি। আমাদের কোনো অশান্তি এলে দোস্ত নবীজ আপনার সামনে বসতাম, আমাদের কোনো পেরেশানি এলে আপনার ছায়ার নিচে বসতাম, আমাদের কোনো অশান্তি এলে আপনার কাছে গেলেই আমরা শান্তি পেয়ে যেতাম। ওগো রাসূল আপনি যদি চলে যান আমাদের অশান্তি কার কাছে দূর করব, আমাদের পেরেশানি কার কাছে যে দূর করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবারে, আদম আলাইহিস সালাম এসেছিলেন চলে গেছেন, নূহ আলাইহিস সালাম এসেছিলেন চলে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন চলে গেছেন, মুসা আলাইহিস সালাম এসেছিলেন চলে গেছেন, আমিও যাব, এটা কোনো নতুন কথা নয়। কিন্তু তোমরা পেরেশান হইও না, আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। এই দুটো জিনিসকে যদি বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরতে পেরেছো তাহলে নিঃসন্দেহে তোমরা শান্তি এবং কামিয়াবি লাভ করতে পারবে। যারা বলুন সুবহানাল্লাহ। সে দুটো জিনিস কি? সাহাবারা মেনে নিয়েছিলেন। সেই দুটো জিনিস কি? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ জীবনে এক ফোঁটা শরীরে রক্ত থাকা পর্যন্ত আমরা তাকে বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরে মরব ইনশাআল্লাহ। তো সেই জিনিসটা বলবো আজকে আমি। কি কোন দুটো জিনিস বা আল্লাহ রাসূল কোন দুটো আমাদেরকে ছেড়ে দিয়ে গেছেন আর সেই দুটো আঁকড়িয়ে থাকতে বলেছেন? বলবো জি? সবাই মিলে বলুন বলবো। তো সাহাবারা যেমন বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরেছিলেন আমরা ধরবো তো ইনশাআল্লাহ। দেখেন ইনশাআল্লাহ জোরে হচ্ছে না। আরে দিনাজপুরের মানুষ এরা ইনশাআল্লাহ জোরে বলতে পারছে না। আর একটা ব্যাপারও আছে, যে মানুষটা পরিচিত হয় না, জানাশোনা হয়ে যায়, তাকে দেখলে মানুষ কিছু ভয়ও করে, বুঝলেন না? এরা ভাবছে এই সেই লোকটা নয়, এদিক ওদিক সেদিক করতে করতে জাল দিয়ে ভালো করে ঘিরে অতএব জোরে সোরে হুহা বলা হবে না। না তা নয়, এটা জেনে নেন আল্লাহ যাকে এবং যার মালকে কবুল করবে সে এবং তার মাল ছাড়া কোরআনের খেদমতে লাগবে না, এটা আমার গ্যারান্টি। তাহলে ভয় করার কারণটা কি? তবে এটাও ঠিক, আমি জোরে বলবো আমরা মুসলমান, সেই জন্য আমরা নবীজির আমাদেরকে দেওয়া আমানত তার খিয়ানত আমরা করব না। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি হে আমার সাহাবারা, একটার নাম কিতাবুল্লাহ আর দ্বিতীয়টার নাম হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ। একটা আল্লাহর কিতাব কোরআন আর দ্বিতীয় আমার সুন্নাত, সে সুন্নাতটা হচ্ছে হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের কোনো রকমের কোনো পেরেশানি এলে পারে এই দুটো জিনিসকে যদি বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরতে পারো, কোনো পেরেশানি তোমাকে পেরেশানে ফেলতে পারবে না, কোনো মুসিবত তোমাদের কাছে আশ্রয় পাবে না, কেউ কোনো দিন তোমার কিচ্ছু পশম ব্যাকা করতে পারবে না। জোরে বলো তোমরা ধরে থাকবে। সাহাবারা একসাথে হাত উঠিয়ে বলেছিলেন আমাদের জীবন থাকা পর্যন্ত এই দিনকে দুনিয়া থেকে বিদায় নিতে দেব না, পরিবর্তে যদি আমাদেরকে জীবন দিতে হয় তাও দিয়ে দেব ইনশাআল্লাহ। এই বলে সাহাবারা একসঙ্গে হাত উঁচু করে দিয়েছিলেন। তাদেরই সন্তান তো পর্যায়ক্রমে আমরা আজকে কি বলেন। তো আমিও আপনাদেরকে আজকে দক্ষিণ দিনাজপুরের প্রাণ সাগর, এটা বাবা গোটা দক্ষিণ দিনাজপুরের মারকাজ নাকি বলেন, মারকাজ, সেই মারকাজ এলাকাতে এসে
আমি আপনাদেরকে বলবো বাবা, নবীজির দেওয়া আমানত দিন, ইমান, কোরআন, সুন্নতকে আমরা সাহাবাদের মতো প্রয়োজন হলে জীবন দিয়েও রক্ষা করব ইনশাআল্লাহ। একবার মহব্বতের সাথে আমি নারায়ে তাকবীর বলবো, সবাই আল্লাহু আকবার বলে যদি একবার হাতটাকে উঁচু করতে পেরেছি, খোদার কসম কিয়ামতের দিন এই হাত আমার জন্য সাক্ষী দিয়ে দেবে। যারা বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সবাই মিলে যারা আছি হাত একবার উঁচু করে দিয়ে বলি, আমরা জীবনে যতদিন বাঁচবো দিন, ইমান, কোরআন, সুন্নত নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ। এটা বলতে পারবো সবাই? একবার মহব্বতে বলি নারায়ে তাকবীর। কিন্তু এই সাইডে হাত ওঠেনি, এই সাইডে হাত ওঠেনি, উঠেছে কিন্তু উঠেনি। শুনেলেন আমি হাত তোলাছি কেন? ফালতু ফালতু নয়, এই জায়গাটা প্রাণ সাগর, তো বিভিন্ন গ্রামের লোক এসেছেন নাকি বলেন? কিয়ামতের দিনে আল্লাহ পাক জিজ্ঞেস করবে তোমার বাড়ি কোথায় ছিল? দক্ষিণ দিনাজপুর প্রাণসাগর এলাকা, ফুলবাড়ি এলাকা, নাকি বলবেন? তখন বলবে তুমি মুসলমান না অমুসলমান? মুসলমান। আল্লাহকে বলবো হাসরের মাঠে, নামাজ পড়েছো? জি হ্যাঁ। রোজা করেছো? জি হ্যাঁ। হজ করেছো? জি হ্যাঁ। বড়দের সম্মান করেছো? জি হ্যাঁ। কোরআন পড়েছো? জি হ্যাঁ। কোরআন মেনেছো? জি হ্যাঁ। হাদিসের উপর আমল করেছো? জি হ্যাঁ। মিথ্যা বলেছো? জি না। সত্য বলেছো? জি হ্যাঁ। হারাম খেয়েছো? না। হালাল খেয়েছো? জি হ্যাঁ। এই সব যে জি হ্যাঁ আর জি না বললাম, তো আল্লাহ আমি সত্য বললাম কি মিথ্যা বললাম আল্লাহ বুঝতে পারবে কিনা? যারা বলুন। এই তুই বলিস তোর বাপরা বলবো, দেখবি এতটুকু ছেলে বুঝতে পারবে, আর বাপরা চুপ করে আছে, চিন্তা করতে পারবেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। চট করে বলুন আল্লাহ বুঝতে পারবে কিনা? পারবে। তখনই আল্লাহ বলবে ওরে ফুলবাড়ি আর প্রাণসাগরের লোকেরা, তোমরা দুনিয়াতেও মিথ্যা বলেছ, ধোঁকা দিয়েছ, আর আমার কাছে এসেও তুমি মিথ্যা এবং ধোঁকা বলছো। তবে আমি কেমন আল্লাহ তোমরা শুনে নাও। যে আল্লাহ তোমাদের জবান দিয়ে কথা বলাতে পারে, সে আল্লাহ তোমাদের জবানে তালা মেরে বন্ধ করে দিয়ে তোমার হাত পা চোখ কানকে নাককে নিয়েও কথা বলাতে পারে। কি গো, পারে কি পারে না? কোরআন তার সাক্ষী দিচ্ছে। সূরা ইয়াসিন বের করুন, আপনি দেখতে পাবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তোমার জবানে তালা মেরে বন্ধ করে দিয়ে হাতকে বলবে হাত তুমি বলো তোমাকে নিয়ে কোন কাজে ব্যবহার করেছিল। সেদিন হাত বলবে আল্লাহ ওই প্রাণসাগরে মাদ্রাসা হয়েছিল, সেই মাদ্রাসায় জালসা হচ্ছিল, আমরা ওই জালসা শুনতে গিয়েছিলাম। আর মাওলানা রিয়াজউল্লাহ মুর্শিদাবাদী তিনি বলেছিলেন বলো বলো কারা এই দিন ইমান কোরআনকে সাহাবাদের মতো জীবন দিয়ে বাঁচাবা, হাত তোলো। সেদিন আমার এই হাত উঠেছিল। আল্লাহ বলবে যে হাত দিন ইমান কোরআনকে বাঁচাবার জন্য ওঠে, সে হাতওয়ালা কোনো কালে জাহান্নামে স্পর্শ করবে না। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। এই হাত যখন সাক্ষী দেবে, কখন যখন এই হাত এমনি করে উঠবে রে বাবা, আর যে হাত ওঠেনি বলো সে হাত সাক্ষী দেবে? 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 দেবে না। সেই জন্য আমি চাইনি একদিন এসে এলাকার মানুষের ক্ষতি হোক, একবার দয়া করে চাই। জানি না বাবা কোন দিনকার কোন আমলকে লক্ষ্য করে আল্লাহ কার জীবনের বেড়া পার করে দেবে, তা আল্লাহই ভালো জানে। সেই জন্য একবার সকলে মিলে একসাথে হাত উঁচু করে দিয়ে বলবো, যত মুসিবত আসুক না কেন সব মুসিবতকে পরোয়া করি না আমরা সবকে ফেলে দিয়ে কোরআনকে বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরবো ইনশাআল্লাহ। এটা বলতে পারবো সবাই ইনশাআল্লাহ। একবার মহব্বতের সাথে সকলে হাত উঁচু করে দিয়ে বলবো, এ মজলিসে আছি যত মুজাহিদ বীর, উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতকে কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ হাতকে উঠিয়ে দিলেন। কি বলেন? সুবহানাল্লাহ, হাত উঠে দে বাপ। কিন্তু একটা কথা জানতে চাই, আমাদেরকে এখানে বসিয়েছেন কে? জোরে বলুন কে? এখনো বাঁচিয়ে রেখেছেন কে?
আমাদের বিদ্যা বুদ্ধি দিয়েছেন কে? আমাদেরকে বাঁচার জন্য মাল দৌলত গাড়ি বাড়ি বিবি বাচ্চা দিয়েছেন কে? সব আল্লাহ। আবার যদি আল্লাহ মনে করে সেকেন্ডের ভেতরে তোমাকেও রাখবো না, তোমার মাল দৌলতও রাখবো না, তা আল্লাহ পারে কি না? সব ক্ষমতার মালিক কে? একবার জোরে বলুন কে? আল্লাহ। সেই আল্লাহ কোরআন পাকে বলছে, শোন, তোদের হাতে কিচ্ছু নাই, সব কিছু আমার হাতে। আমি দড়ি ফেলে দিয়েছি, তুই খা আর যেমন তাই কর, যখন সময় হবে টান দেব তো আমার ঝোলাতে ঢুকবি তুই। কি বলেন জি? হ্যাঁ, এই জন্য কোরআন বলে দিয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, সুবহানাল্লাহ, রাজ্য মান সিংহাসন সবই করি দান, রাজ্য মান সিংহাসন সবই করি দান, শাহানশাহী কেড়ে নিয়ে ফকির সাজান। বাদশাকে ফকির করেন, ফকিরকে করেন রাজ, ভাঙা গড়া পৃথিবীতে এই তো তার কাজ। কথায় 1000 টাকা কতজন লয়, সারাদিন খেটে কেহ অনাহারে রয়। কেহ বা 1000 টাকা পাই মাহিনাতে, কেহ বা ঘোড়ার ঘাস কাটে পেট ভাতে। যারা বলুন সুবহানাল্লাহ। সব কার ইচ্ছা বাপ? হ্যাঁ, ভারত যদি স্বাধীন হয়েছে সেই দিন থেকে আমরা দেখে আসছি গান্ধীজির বংশরা ভারত স্বাধীন, ভারত চালাচ্ছে। কি বলেন? পণ্ডিত জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহরু, শ্রীমতী ইন্দিরা গান্ধী, তার বেটা রাজীব গান্ধী, তার বেটা রাহুল গান্ধী। কি বলেন? হচ্ছে কি না? কিন্তু আল্লাহ বললেন, তোরা চিরদিন চালাবি, তোমরা তোদের অহংকার এসেছে, ঠাস করে তাড়া দিল, চিঠে পড়ে গেল। বলে আর স্টেশনে চা বিক্রি করতে হবে না, চলে আয় 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 দৌড়। চা বলাকে ডেকে নিয়ে করতে বসে দিয়ে বাপ। এখন সে আর চা বিক্রি করছে না, এখন সে যা বলছে তাই হচ্ছে। কি বলেন? আল্লাহ বললেন, বাদশাহ হট। কিছুদিন আগে গত বছর খবর শুনলাম কোন একটা কেসে ঝামেলা হয়েছে, রাহুল গান্ধীকে নাকি এক থাপ্পড় একবার উল্টিয়ে ফেলে দিত, সে কোথায় পড়ে গেছে। খবর শুনেছি। তাহলে বাদশাহ মার খেলে বা কেন? তার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। মেলোকে চাওয়ালা মারছে কে? চাওয়ালা। আবার আল্লাহ বলছে, শোন চাওয়ালা, তুই হিসাব করে রাখিস, তোর থেকে বড় চাওয়ালা ছিল ফেরাউন, হামান, কারুন, নমরুদ, সাদ্দাত। সাদ্দাত এমনও বলেছিল নবীকে, এই তুই যে বলছিস জান্নাতের কথা, তো তোর জান্নাতটা কেমন বলতো? একবারে নবীজি জান্নাতের তামাম বিবরণ দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সে শয়তান বলছে, আমি কি কমা সমা আল্লাহ? তাই তোর আল্লাহর জান্নাতে আমি যাব? আমি নিজে জান্নাত তৈরি করব, তারপরে যাব। আল্লাহ জান্নাত তৈরি করতে শুরু করলো। বাবজি, যত মানুষের ঘরে সোনা চাঁদি হীরা জওহরাত ছিল বাপ, সব জোর করে কেড়ে নিয়ে এসে জান্নাতের প্রাসাদ তৈরি হচ্ছে। শেষে শুনতে পেল এক বুড়ি, তার কোলে একটা এতিম বাচ্চা আছে, তার কানে একটু শখের জন্য কানের বালি শোনা, বলছে ওটাও নিয়ে আয়। বুড়ি কেঁদেছে, বলছে দিবে না, দিবে না, যায় নিজে গেল, যে হাত কান থেকে ছিঁড়ে নিয়ে চলে আসছে। আহা, দেখেন আল্লাহর কাজ। কান থেকে ছেড়ে নিয়ে এলো, সেই কচি মেয়েও কাঁদছে, আর সেই কচি মেয়ের দাদি সে হাত দুটো তুলে বলছে, কেউ থাক না থাক আমি জানি একজন তুমি আছো। ও শক্তির জোরে কেড়ে নিয়ে চলে গেল, এতিমের কানকে ছিঁড়ে দিয়ে রক্ত বের করে নিয়ে চলে গেল। আল্লাহ একে তুমি ভোগ করতে দিও না। তার অন্তর কেঁদেছে। সুবহানাল্লাহ। জান্নাতের প্রাসাদ তৈরি হয়ে গেল, যা যা দরকার তৈরি হয়ে গেল। যুবতী অবিবাহিত নারীদেরকে যেয়ে একবারে
হুর করে রেখে দিল, বিভিন্ন গাছপালা সব লাগিয়ে দিল, রাস্তাগুলো সব সুন্দর করে একবার মতির বাণীকে তৈরি করলো। নিজের বাড়ি থেকে জান্নাতে যাবে 1 কিলোমিটার রাস্তা, তো সে রাস্তাটা একবার সোনা দিয়ে তৈরি করলো। করার পরে এইবার দিনক্ষণ ঠিক হলো, অমুক দিনে আমাদের আল্লাহ যাবে জান্নাতে। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এইবার বাবা সে ঘোড়ার পিঠে চেপেছে, আর 2 দিকে পয়সা, পিছনে পিছনে চামচারা বসেছে ঘোড়াতে, যে 2 দিকে পিছনে এমনি করে পয়সা ছড়াইতে ছড়াইতে যায়, আমাদের আল্লাহ জান্নাতে যাবে। এই করতে করতে যেমন ওইখানে ওই লালটা দেখা যাচ্ছে প্যান্ডেলের, এই এতটুকু দূর দেখছে যেন জান্নাতের ভেতরে কে যেন পায়চারি করছে। এইখান থেকে বলছে, কে এত বড় স্পর্ধা, আমি আল্লাহ আর আমার জান্নাতে আমার বিনা হুকুমে তুই কি করে ঢুকলি, কে তুই? তো বলছে এগিয়ে আই তবে তো বলবো। কাছে গেল, কে? তাহলে কে আমি জোরে বলবো না, কানটা নিয়ে, কানটা নিয়ে। এবার কানটা যেমন নিয়ে গেছে বাবা, আর সঙ্গে সঙ্গে বলছে আমি কে তুই শোন। তোর মায়ের পেটে যখন ছিলি তুই, তখনই তোর মা নদী পার হচ্ছিল রে, আর সেই সময়তে নৌকাটি নদীতে ডুবে গেল, একটা তক্তা ভাসছিল, সেই ভাসমান তক্তা পেয়ে তোর মা তারির উপরে সবার হয়েছিল, নদীর মাঝখানে তখন তোর জন্ম হলো। সেই টাইমে মা ওই তক্তাতে ভেসে ভেসে তোকে বুকে লাগিয়েছিল, দুগ্ধপান করছিলি। এমন অবস্থায় নদীর মাঝখান থেকে তোর মাকে তোর কাছ থেকে যে কেড়ে নিয়ে গিয়েছিল সেই আমি। বুঝতে পেরেছিস আমি কে? এখন আমি এসেছি, তোর কাছে আল্লাহ পাঠিয়েছে। থরথর করে কাঁপতে কাঁপতে বাবা হাতে যা ছিল সব পড়ে গেল। বলছে তোর অনুরোধ করি, আমি আমার মনের স্বাদ করে জান্নাত তৈরি করেছি রে, আমাকে একবার দেখার মতো সময় দে আজরাইল। বলছে তোকে দেখার তো সময় আমি দেবই না। কেন? আমি তো তোর গোলামি করতে আসিনি, আমি আমার মালিকের গোলামি করতে এসেছি। মালিক বলেছে দেখা তো পা দেওয়া তো দূরের কথা, যেন ওই স্পর্শ পর্যন্ত করতে পারে না। এই বলে বুকে এক ভ্যাক করে লাথি মেরে দিয়েছে, জান্নাতের 10 হাত দূরে গিয়ে ছিটকে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যার সামনে আঙুল হেলাবার ক্ষমতা কাউরির ছিল না বাবা, ওই যে বলছি একেবারে গরিব এতিম কেউ ছিল না। বাচ্চা মেয়ে নাবালিকা তার কান থেকে সোনাটুকু ছিঁড়িয়ে নিয়ে এসেছিল। সে যখন এই যে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে, এটা আল্লাহ সহ্য করতে পারেনি। আল্লাহ বলছে তোকে স্বাদ তো দূরের কথা, তোকে ভেতরেই স্পর্শ করতে পর্যন্ত দেব না। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। একবার জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মহব্বতের সাথে বলে আলহামদুলিল্লাহ। বাবজি জোরে সরে বলি একবার, আমাদেরকে সব জিনিস দিয়েছেন কে? আল্লাহ। সেই আল্লাহ বলছেন এখন তোমাদের কাছে আমি আমার পবিত্র কোরআনকে আমানত রেখেছি। আহা হা, ইতিহাস সাক্ষী দেয় বাপ, এই ভারতবর্ষের একদিন ব্রিটিশ ছিল, আর সেই ব্রিটিশ ওই ইতিহাস পড়ুন, কোরআনকে কিনে নেওয়ার ব্যবস্থা করেছিল। কেন কোরআনকে কিনে নেব? শয়তান বলল মুসলমানদেরকে কিছুতেই পারবি না। কেন? ওদের কাছে কোরআন আছে, ও ওদেরকে শক্তি যোগায়। যদি কোরআন শেষ করতে পারিস তাহলে মুসলমানদেরকে পারবি। বলে কি করে হবে? আরে মুসলমানরা লোভী জাত, 1 টাকাটা 2 টাকা, 2 টাকাটা 4 টাকা বললেই দিয়ে দেবে, সবগুলো নিয়ে নে, পুড়িয়ে দে, আপনি কাজ সারা। তাই নাকি? ইংরেজরা, ব্রিটিশ সরকাররা ভারতবর্ষে কোরআন কেনার অভিযান চালিয়েছিল বাপ। শেষে একদিন এসে এই প্রাণসাগরের মতো একটা মাদ্রাসাতে এসে বলছে আমরা ইংরেজ বাহাদুরের তরফ থেকে এসেছি। কি ব্যাপার? বলে আপনাদের 1400 বছর আগেকার কোরআন শরীফে অনেক ভুলভ্রান্তি হয়েছে, তো আমরা আপনাদের দরদি সরকার, তাই কিছু টাকা দিয়ে কোরআনগুলোকে নিয়ে যাব, আবার নতুন করে ঠিকঠাক করে এসে আপনাদেরকে দিয়ে, এটাই আমাদের উদ্দেশ্য। তাই তো ওরা মনে করছে এই মৌলবি আর বড় জামাওয়ালা দাড়িওয়ালারা এদের বুদ্ধি বোধহয় নাই, তো
তখন বলছে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো কি, তো কোরআনে যদি ভুল ভ্রান্তি হইলো তো একটা দুটো পাঁচটা বড় জোর 100টা কোরআন কিনলেই তো সব ভুল ধরা পড়ে যেত, তো গোটা জগতের কোরআন সব কিনার কারণটা কি এটা তো বুঝতে পারছে না। এবার ও চিন্তা করছে আমি তো আই এম গভর্নর, কি বলেন আমি গভর্নর, আমি তো সত্য কথা বলি তো কে কি বলবে, এই শোন টাকা দিয়ে কোরআন কিনছি সাধ করে, তামাম কোরআন কিনা হয়ে গেছে, তোদের কোটা বাকি আছে, দে নিয়ে যাব, গাধা মেরে দেব, পেট্রোল ছিটিয়ে দেব, আগুন জ্বালিয়ে দেব, কোরআনকে পুড়িয়ে তোদেরকে কোরআন হারা বানিয়ে বেঈমান বানাবো তো ছাড়বো। যেমন বলা আর মৌলভী সাহেবরা জোরে বলে ফেলেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন আলহামদুলিল্লাহ সুখের খবরে হয় না দুঃখের খবরে? হ্যাঁ সুখের খবরে। এ বলছে দেখেছো মোল্লাদের বুদ্ধি আছে, হ্যাঁ কোরআন পুড়িয়ে দেবো তা বলছে আলহামদুলিল্লাহ। তো বলছে মৌলভী সাহেব কি আপনার বুঝতে ভুল হয়েছে, কেন টাকা দিলেন আমাদেরকে যে আপনারা কোরআন নিলেন, টাকা পেয়ে আমাদের লাভ হলো আর কোরআন পেয়ে আপনারা মাছ দরিয়াতে ডুবে গেলেন, এই জন্য আলহামদুলিল্লাহ পড়লাম। তার মানে বলে দেখবেন মানে হ্যাঁ এই আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সালাম আবুল কালাম তাড়াতাড়ি তো ওই দেখেন গুরু 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 ছেলে সব বেঁচে গেল বসে কেন বসে দাঁড়াই। এবার যে কোরআন শরীফ কত পারা বাপ? 30 পারা। কোরআন শরীফে কতটা সূরা আছে? 114টা। কোরআন শরীফে কত আয়াত আছে রে বাপ? 6666টা। এই বাবা আব্দুর রহিম জি প্রথম সূরাটা বলতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা শুনিয়ে দিল। এবার তুই বলতো প্রথম পারা বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই তুই বলতো দ্বিতীয় পারা বলে সায়াকুলু সুফাহাউ মিনান নাস। তুই বল তৃতীয় পারা তুল তিলকা রাসূলু ফাযাল্লা বা'যাহুম আলা বা'য। তুই বল চতুর্থ পারা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এক এক করতে করতে 30টা ছেলেদের 30 পারা কোরআন শুনিয়ে দেওয়া হয়ে গেল। আর অমনি বাবা ইংরেজ চেয়ারে বসে হাতের সঙ্গে গালের সঙ্গে মনে হয় চম্বুক ফিট হয়ে গেছে, আর ছাড়ছে না। বলছে কি হলো দেখেছেন? বলে আমরা শুনতে পেয়েছি জানতে পেয়েছি আপনারা কোরআনকে পড়িয়ে আমাদেরকে বেঈমান বানাবেন, ওই জন্য আমরা এমন পরিকল্পনা নিয়েছি কাগজের কোরআন আর কাগজে রাখিনি, কাগজ থেকে নকল করে সব আমরা মগজে ভরে ফেলেছি। যার বলুন সুবহানাল্লাহ। কাগজের কোরআন পড়ানো সম্ভব কিন্তু মগজের কোরআন পড়ানো সম্ভব নয়। খোদার কসম করে বলছি আমি এত খুশি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের এই প্রাণসাগর মাদ্রাসাতে 4 ছেলেকে আপনারা কোরআনের হাফেজ বানালেন, যারা এক জায়গায় বসে একসাথে 30টি পারা কোরআন গড়গড় গড়গড় করে শুনিয়ে দিতে পারবে। সুবহানাল্লাহ। এরকম মেহনত যে আপনারা করছেন, এই দিনাজপুরেই অনেক মাদ্রাসা আছে, 20 বছর 30 বছর 40 বছর 50 বছরের মাদ্রাসাও আছে, কিন্তু অনেক মাদ্রাসায় আজও একটা হাফেজও পয়দা করতে পারেনি। কিছু মাদ্রাসা আছে তারা করে, আবার অধিকাংশ মাদ্রাসা নামে আছে কিন্তু কামে না। সেই জন্য বলছি ক বছরের মাদ্রাসা বাপ, এর বয়স কত? ক বছর বয়স গো? হ্যাঁ 1985 থেকে। তো আসলে তৈরি কবে থেকে? আসল রূপটা সেটা বলুন। 1985 বললেন না, আসল রূপ যেটা মাদ্রাসা নিয়েছে সেটা কত দিনে সেটা বলুন। 1985 আপনি আলো জেনেছিলেন ঠিক আছে, কিন্তু আসল রূপটা নিল ক বছর? এই খুব বেশি হইলে 5-7-10 বছর, এর বেশি নয় জি, তারও কম। আমি তো জানি। সুবহানাল্লাহ। আরে বাপু আমাকে যেমন দেখছেন না, ওই পাকা দাড়িওয়ালা ছেলেগুলা দেখছেন, দাড়িওয়ালা ওসব আমার ছেলে গো, আমি ওদের বাপ, বুঝছেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আপনাদের এই মাদ্রাসা ওই অফিসে নাস্তা করতে করতে একটা দাড়ি পেকে ঝুম আর একজন দাড়ি ফুল সাদা মালদাহের সাদা পাতে এসেছে,
হুজুর ভালো আছেন? হ্যাঁ। আপনি আমার মাথায় প্রথম পাগড়ি বেঁধে দিয়েছিলেন হুজুর। বাবারে তোর দাঁত রে, তোর যে দাঁত ধো, তো আমি আবার তোর মাথায় পাগড়ি বাঁধলাম কি করে? কথা সত্যি স্বাভাবিক কথা। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1978 সালে আমি মৌলবি হয়ে চলে এসেছি। তাহলে কতদিন হলো বাপ? 1978 সালে মৌলবি হয়ে এসেছি। দেখেন 46, ইংরেজি বলে দিল, বাংলা জানে না বাপ। 46 বছর। হ্যাঁ, আরে বাঙালি ছেলে বাংলা বলো। 46, তা যদি না পারো তো মুসলমানের ছেলে আরবি বলো। কি বলেন? আরবি নাই, বাংলা নাই, তুমি 46। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক আমাকে। ঠিক আছে বাপ, তুমি জ্ঞানী ছেলে, উত্তর দিয়েছ। তাহলে 46 বছর আমার মৌলবি হওয়া হয়ে গেল। এমন একটা দিন ছিল বাপ, তখন আমি বাসে আসা যাওয়া করতাম না। কি বলেন? 7 দিন 8 দিন এই আপনাদের দক্ষিণ দিনাজপুরে দাওয়াত থাকতো। একবার আসতাম, 7-8 দিন পর বাড়ি যেতাম। দক্ষিণ দিনাজপুরের এমন কোনো গ্রাম নাই, এমন কোনো এলাকা নাই, এমন কোনো মহল্লা নাই যে আমি আসিনি। হ্যাঁ, তারপর এখন আমার আশা একবারেই বন্ধ করে দিয়েছি। এখন আমার ওই নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম ওই এলাকায় চলছে এখন। সুবহানাল্লাহ। এই মাঝে মাঝে তবে এই জায়গার উপর একটু আমার মহব্বত জমে গেছে। কি করবো বলে, এরা বললেই আমি চলে আসি। সুবহানাল্লাহ। মানুষের যার সঙ্গে যার মহব্বত থাকে। কি বলেন? সুবহানাল্লাহ। কদিন পরে 29শে জানুয়ারি না 31শে জানুয়ারি ওই বর্ডারে চলে যাবো, সন্ধ্যা বর্ডারে। এই দক্ষিণ দিনাজপুরের দুটো দাওয়াত। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক। তাই আমার বলার উদ্দেশ্য অন্য কিচ্ছু নয়। পরিকল্পনা শয়তান বসে বসে খুব নিচ্ছে, কিন্তু সেকেন্ডের ভেতরে আল্লাহ তা বরবাদ করে দেবে। আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজতের দায়িত্ব থাকলো আমার। কিন্তু কোরআনের পাশে যদি মুসলমানরা না আসে তো লোকসান তাদের। সেই জন্য আমি অনুরোধ করব বাপ, এই কোরআনের পিছনে জান দিয়ে মেহনত করে, এটা যেমন আপনাদের গোটা ওয়েস্ট বেঙ্গল নয়, গোটা বিশ্বের লোকে প্রাণ সাগরের নাম জানে, যেহেতু এটা তাবলিগের মার্কাজ। নাকি বলেন? এই মার্কাজে বিশ্ব থেকে জমাত আসে। সুবহানাল্লাহ। তেমনি এই মাদ্রাসাটাকে এমন বানাতে হবে যেন বিশ্বের বুকে এর নামটাও ছড়িয়ে পড়ে। এখন বাংলাতে ছড়িয়ে গেছে, কিন্তু বিশ্বে ছড়াইতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ।